এরপর কৈলাসপতি শ্রী বামদেবকে নিয়ে শিমুল বৃক্ষের পঞ্চমুণ্ডির আসনে নিয়ে আসলেন আর বললেন, এই আসনে বসে বশিষ্ঠদেব কোজাগরীর লক্ষ্মী পুজোর আগের দিন শুক্লা চতুর্দশীতে সিদ্ধি লাভ করেন। বশিষ্ঠকে স্মরণ করে প্রণাম কর। বল, ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণবে নমঃ বৈ ব্রহ্মবিদয়ে বশিষ্ঠায় নমঃ নমঃ। আর বললেন, এবার আসন করে বস এখানে। যে বীজ মন্ত্র তুই পেয়েছিস সেই মন্ত্র তোর কর্ণে প্রদান করব। একাগ্র চিত্তে জপ করে যাবি। কৈলাসপতি বাবা বামার কর্ণে বীজ মন্ত্র প্রদান করলেন। এবার অবচেতন কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তোল। ভয় পাস না, আমি তোর পাশেই আছি। তন্ত্রোক্ত সমস্ত ক্রিয়া অনুষ্ঠান পর্যায়ক্রমে শেষ করতে থাকেন বাবা। একের পর এক শক্তি স্তর অনায়াসে অতিক্রম করে সকল রকম ভয়কে জয় করে বামা এখন রাত্রির শেষ প্রহরে বীজ মন্ত্র জপ করতে করতে হঠাৎ দূর থেকে বামা শুনতে পান বামা কণ্ঠে মধুর ডাক। কে ডাকে? আমি তোর ইষ্ট দেবী। তোর সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। চোখ মেলে চেয়ে দেখ, বহু যুগ ধরে এই মহাপীঠে শিমুল বৃক্ষতলে তোরই প্রতীক্ষায় বসে আছি। বামা চোখ মেলে চেয়ে দেখল মায়ের অপূর্ব রূপ। চোখ ঝলসানো স্নিগ্ধ নীল জ্যোতির্পুঞ্জ থেকে মা তারা নিষ্ক্রান্ত হাতে দু হাত বাড়িয়ে আছেন। বামা প্রত্যক্ষ করলেন মায়ের প্রকৃত রূপ, চিনে নিলেন তার আসন, জানতে পারলেন তিনি সেই বশিষ্ঠদেব। জয় বামদেব, জয় মা তারা, জয় জয় তারা মা।